সজনে পাতা খেলে এতটাই উপকার হয় সেটা অবশ্যই তোমরা জানো। নমস্কার, এএস কুকিংয়ে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো। তো চলো এবার আমি রান্নাটা শুরু করি। সজনে পাতা নিয়েছি, এইগুলো গ্রামে বেশি দেখা যায়। গ্রামে রাস্তাঘাটে এই গাছগুলো হয়, শহরে তেমন একটা দেখা যায় না এই গাছগুলো, আর বাজারেও পাওয়া যায়। সজনে পাতাগুলো নরম নরম দেখে নিয়ে নিচ্ছি। আমার এটা বাড়িতে হয়েছিল। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর একটা লাইক করতে ভুলো না কিন্তু। সজনে পাতা ডাল থেকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, শুধু পাতাগুলোই নিচ্ছি, দেখতেই পাচ্ছ। যে ডালাগুলো থেকেই যাচ্ছে একটা দুটো, সেগুলোই আমি লাস্টে ডালা আর পাতা আলাদা করে নিব। পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে যে পাতাগুলোই নিয়েছি, ডালাগুলো নিয়ে আমি। পাতাগুলো নিয়েছি আর কেটে নিয়েছি, আর বেশি কাটা যায় না, এরকমভাবে কাটতে হয়। কেটে ভালো করে ধুয়ে নিব। কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সজনে পাতাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হাফ কাপ মতো জল দিচ্ছি। সজনে পাতাতে জল বেরোয় না, তাই দিলাম জলটা হাফ কাপ। হাফ চামচ লবণ দিচ্ছি আর সামান্য চিনি দিচ্ছি। চিনিটা দিলে খেতে ভালো লাগবে, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। একটু নাড়াচাড়া করে নিব, নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ না সজনে পাতার যে জলটা দিয়েছি সেই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ জাল দিতে থাকবো, ঢাকনা দিয়ে রাখবো। এখানে আমি কয়েকটা রসুন ছাড়িয়ে নিয়েছি আর দুটি কাঁচা লঙ্কা নিয়েছি। রসুনগুলোকে থেতো করে নিয়েছি, বেশি মিহি করলে ভালো লাগবে না খেতে। তারপর শাকটা দেখো জলটা শুকিয়ে গেছে আর একটু একটু আছে, তো একটু নাড়াচাড়া করে দিলাম। আর ঢাকনা দিব না, এভাবে জলটা শুকিয়ে গেলে তুলে নিব সজনে পাতাগুলোকে। জলটা একদম শুকিয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নিচ্ছি সজনে পাতাগুলো। তোলা হয়ে গেছে। এবার আমি কড়াইটা ভালো করে ধুয়ে এনেছি, দেখতেই পাচ্ছ পরিষ্কার কড়াই। তাতে আবার তেল দিয়ে দিলাম, 2 চামচ মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, সামান্য কালো জিরে দিচ্ছি। কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। কালো জিরে থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলেই রসুন থেতো করা রসুন দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিব। এবার আমি সজনে পাতাটা সিদ্ধ করে রেখেছিলাম, এবার সজনে পাতাটা দিয়ে দিলাম। সজনে পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা করে নিব। সজনে পাতার ভাজা একদম রেডি হয়ে গেছে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমরা বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবে। আর ভালো থাকবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই।